আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো পনির। পনির কিভাবে কষাতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তো প্রথমেই আমি নিয়ে নিলাম এক টুকরো পনির। পনিরগুলো আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব। কেটে তারপরে এটা আমি রান্না করব। পনিরটা আমি ভাজবো না, এমনিই রান্না করব। আমার পনির কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। তারপরে নিয়ে নিলাম আমি একটা টমেটো। টমেটোটা টুকরো টুকরো করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেলে এখন আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেব। নিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল, দিয়ে দিলাম 2 চামচ ঘি। গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরা, গোয়ামরি, দারুচিনি, এলাচি, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। অল্প লাল লাল হয়ে আসলে তারপরে এখান দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে এখানে আমি টমেটোর পেস্ট যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে তারপরে এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি চিনি। চিনিটা আপনারা না দিলেও হবে। তারপরে দিয়ে দিলাম দই, দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম এখানে পনিরগুলো। পনির দিয়ে আরও একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে কষিয়ে নেব। আমার পনিরটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতোই দেবেন। অল্প নেড়ে চেড়ে তারপর এটাকে আমি আরও অল্প রান্না করে নেব। আমি পনিরটা ভাজিনি, এমনিতেই কষিয়ে নিচ্ছি। এই তো আমার পনির কষানো হয়ে গিয়েছে।